ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টাকে চ্যালেঞ্জ করে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি রিট আবেদন করি মহামান্য হাইকোর্ট বিভাগে। সেই হাইকোর্ট বিভাগের রিটের পরিপ্রেক্ষিতে 29শে এপ্রিল 2024 রুলি সভায় যে রুলের মূল বক্তব্য বক্তব্য ছিল এটা যে সকল প্রকার ওষুধের মূল্য সরকার কেন নির্ধারণ করবে না। এই মামলাতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনাও ছিল। সেই নির্দেশনাগুলোর বিরুদ্ধে ঔষধ প্রশাসন ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে আপিল বিভাগে আপিল দায়ের করা হয় এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে সাধারণ বিভাগের একটি বেঞ্চকে মহামান্য আপিল বিভাগ নির্দেশনা দেন যে তার 3 সপ্তাহের ভিতরে যেন মামলার শুনানিকালে আমরা দেখতে পাই যে 2022-এ দুটো আদেশ প্রদান করা হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে ওষুধের মূল্য নির্ধারণ করে। সেগুলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানিগুলো বিক্রি করে আসছিল এবং এতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যত কোনো রকমের কোনো ভূমিকা ছিল না। সেই এবং যে আইনের অধীনে তারা করেছেন 1982 সালের একটি অধ্যাদেশ আছে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ। সেই অধ্যাদেশে বলা ছিল যে গ্যাজেটের মধ্যে তালিকা প্রকাশ করে সেই তালিকা অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে। সেটা না করার জন্য বৈধ আদেশকেও উপযুক্ত করা চাই। সেটার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আজ আসেনি আগে পরবর্তীতে আমরা এই মামলার শুনানিতে দেখতে পাই যে 2023 যে ওষুধ এবং কসমেটিক্স অ্যাক্ট যেটা হয়েছে সেটা 30 ধারার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটার ফলে সরকার সবগুলো ওষুধের মূল্য নির্ধারণ করবে না এরকম একটি নির্দেশনা দেওয়া আছে। যে সকল ওষুধের মূল্য নির্ধারণ করবে হিসেবে একটা মামলা ব্যবহার করা হচ্ছে। আমাদের বক্তব্য ছিল যে সকল পক্ষের আইনে যেটা বোঝানো হচ্ছে তাকে আসলে সকল ওষুধের মূল্য নির্ধারণ করার বিষয়টি আসছে না। এই কারণে আমরা পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে বলেছি যে পার্টিকুলার ওই ধারা 30 থেকে যে সকল এবং একটি তালিকা প্রকাশ করার পরে যেটা বলা হচ্ছে ওই দুটো অংশকে বাতিল করে এই ধারাটাকে কেন ওই অংশটুকুকে কেন বৈধ ঘোষণা করা হবে না এবং সরকারকে কেন অ্যাবসলিউট অথরিটি দেওয়া হবে না ওষুধের মূল্য নির্ধারণ করার জন্য সেই মর্মে একটি সাপ্লিমেন্টারি অনুযায়ী সেই রুলটি করা হয় 13 মার্চ 2025। 2025-এর 13 মার্চ এই যে সাপ্লিমেন্টারি রুলটি ইস্যু করে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটার ভিত্তিতে ওষুধ পরিক সমিতি মহামান্য আপিল বিভাগে আপিল করে। আপিলে শুনানি শেষে মহামান্য আপিল বিভাগ আজকে আপিলটি খারিজ করেছেন এবং সেখানে মূল যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে শুনানির জন্য যে বেঞ্চকে পাওয়ার নির্ধারণ করা হয়েছে তাদের মোটর পাওয়ার ছিল না, তাদের সাপ্লিমেন্টারি রুল ইস্যু করার কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না। এই বিষয়টি শুনানি হচ্ছে মহামান্য আপিল বিভাগ আপিলটি খারিজ করে দিয়েছেন। তার মানে হচ্ছে হাইকোর্ট বিভাগে এখন ওই সাপ্লিমেন্টারি রুল সহ মূল মামলার শুনানিতে অলরেডি মামলাতে শুনানির জন্য তালিকায় আছে। আজকেও এটা তালিকাতে আছে কিন্তু শুনানি হচ্ছিল না যেহেতু উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন বিরুদ্ধে একটি আপিল যেহেতু চলমান ছিল সে কারণে এটা যদিও কোনো স্টে ছিল না কিন্তু আমরা শুনানি করি এই দুটি সিদ্ধান্ত হওয়ার দরকার ছিল কারণ এটা সাবস্টেন্টিভ রুলে এখানে একটু বলে রাখা ভালো যে আমরা এই মামলাটি চলাকালীন সময়ে দেখিয়েছি যে একটি ওষুধের কীভাবে 1000% মূল্য বৃদ্ধি নেওয়া করেছে। তার প্রসঙ্গকারীগুলো নিজেদের মতো করে মূল্য বৃদ্ধি করে ওষুধ সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে। ফলে এখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ খুব জরুরি এবং মানহীন ওষুধ বাজার সৃষ্টি হচ্ছে এবং সেগুলো রিপোর্ট সম্পর্কে আপনারা সাংবাদিক বন্ধুরা নিয়মিতভাবেই আমাদের রেকর্ড করছেন। সেগুলোকে আমরা কনসার্ন হিসেবে নিয়ে এসেছি মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে। আমরা আশা করছি যে এই পুরো বিষয়টার একটা শৃঙ্খলা আমরা অন্তত এবার ফেরাতে পারব।